চোপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিকাশি নালার কাজ চলাকালীন 4 শিশুর মৃত্যুতে সোমবার আলোড়ন ছড়িয়েছিল গোটা রাজ্যে। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবারের পর বুধবারও ধর্ণা অবস্থান অব্যাহত তৃণমূল নেতৃত্বের। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জুড়ে চলছিল নিকাশি নালা নির্মাণের খনন কার্য। এই নিকাশি নালার গর্তে পড়ে গিয়ে মাটি ধসে মৃত্যু হয় 4 শিশুর। যদিও ওই এলাকায় কেন নর্দমা কাটা হচ্ছিল, কাদের নির্দেশে তা করা হচ্ছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতি ও যথাযথ তদন্তের দাবিতে মঙ্গলবার চেতনাগঞ্জ এলাকায় ঘটনাস্থল সংলগ্ন স্থানে ধর্নায় বসে তৃণমূল নেতৃত্ব। বুধবারও চলছে এই ধর্ণা কর্মসূচি। বিধায়ক হামিদুল রহমান, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। প্রসঙ্গত, এদিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে দেখা করতে আসছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে রাজ্য নেতৃত্বের এক প্রতিনিধি দল দেখা করতে যাবে বলে জানা গিয়েছে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, একটা ভাগ থাকে। এই চাটা খেতে আছে, আমি ভালো জানি। এই চায়ের ব্যাপারটা কমার্শিয়াল। 2 কেজি চা ফলাতে আমাদের দাম কত? তো যতক্ষণ পর্যন্ত যারা দোষী ব্যক্তিরা শাস্তি না পাবেন ততদিন তো এই অবস্থান ধর্মঘট চলবে। আজকে সন্ধ্যায় রাজ্য সরকারের একটা চাইল্ড রাইটস কমিশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে 5 জনের। ওনারা নিজের মতো করে এই ঘটনাটার ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে রিপোর্টটা দেবেন স্টেট গভর্নমেন্টকে। আগামীকাল আমাদের রাজ্য থেকে 12 জনের একটা প্রতিনিধি দল 12টার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। দেখা করে এখানকার বিস্তারিত যে ঘটনাটা ওটা বিস্তারিতভাবে রাজ্যপালকে জানাবেন। এখন পর্যন্ত এই নির্দেশই দল থেকে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আবার কালকে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে যদি দল কোনো নির্দেশ দেয় তাহলে সেই হিসাবে আমরা ব্যবস্থাটা নিব।